পাকিস্তান সুপার লিগে বাঙালি ক্রিকেটাররা যেন সাধের ময়না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটুকু সময় তাদের পাবে তা নিয়েই এবার বাড়ছে ভাবনা। দলগুলো হয়তো আশা করছিল পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার কথা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। পুরো সময়ের জন্য এনওসি পাচ্ছেন না কোনো লাল সবুজের তারকা। একটা ভালো খবর দিয়েই শুরু করা যাক। সব আয়োজনের বাইরে থেকে সবশেষ যুক্ত হওয়া বাঙালি তারকা তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তবে অনিশ্চয়তার ঘোর শুরু এখান থেকেই পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 6 জন ক্রিকেটারকে আংশিক এনওসি দিয়েছে, কারণ একটাই, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। জাতীয় দলের সূচির সঙ্গে সংঘর্ষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সেই পুরনো দুশ্চিন্তাই আবারও সামনে এলো, বরং ঘিরে ধরল। 4 জন বাঙালি ক্রিকেটারকে পাওয়া যাবে 12 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ টুর্নামেন্ট শুরুর অংশে তারা থাকলেও মাঝ পথে তাদেরকে ছেড়ে যেতে হবে দল। তরুণ পারভেজ হোসেন ইমনকে একটু বেশি সময় পাবে দল, 21 এপ্রিল পর্যন্ত। তবে সেটাও পুরো আসর কভার করার জন্য যথেষ্ট নয়। সবচেয়ে জটিল চিত্রটা মুস্তাফিজুর রহমানকে ঘিরে। তাকে 2 ধাপে এনওসি দেওয়া হয়েছে। প্রথমে 26 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত, এরপর আবার 24 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। বাঙালি ক্রিকেটারদের পাওয়া যাবে না পুরো সময়, মাঝখানে একটা বড় সময় মুস্তাফিজকেও পাওয়া যাবে না। দলের পরিকল্পনা, কম্বিনেশন সবকিছুতেই এই বিরতি প্রভাব ফেলবে বড় আকারে। এদিকে 2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল থেকে শুরু হওয়া এই সিরিজ চলবে মাসের শেষ পর্যন্ত, যেখানে 3টি ওয়ানডে, 3টি টি20 অনুষ্ঠিত হবে। ক্রিকেটাররা এনওসি পাওয়ার ক্ষেত্রে পড়েছেন এই গ্যারাকলে। কাগজে নাম থাকলেও বাস্তবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। এই বাস্তবতার সঙ্গে এখন মানিয়ে নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। জাতীয় দলের অগ্রাধিকার আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদার এই টানাপোড়েনের মাঝেই পড়েছে ক্রিকেটাররা। সেটা পিএসএল হোক কিংবা বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একই চিত্র উঠে আসছে বারবার। ফলে দলগুলোর পরিকল্পনায় থেকে যাচ্ছে অনিশ্চয়তা, আর স্কোয়াড ম্যানেজমেন্টে বাড়ছে দুশ্চিন্তা, হিসেব নিকেশ। জাতীয় দলের সূচি যত ব্যস্ত হবে, এই ব্যস্ততা ততই ঘন ঘন ফিরে আসবে, এতটুকু স্পষ্ট বার্তা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।